আসসালামু আলাইকুম বন্ধুরা, বাংলা সহজ রান্না চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আবারও আপনাদের কাছে নতুন একটা এপিসোড নিয়ে হাজির হয়েছি। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো দেশি মুরগির মাংস কষা। তো বন্ধুরা, আজকের মাংস কষাটা কিন্তু একদম অন্যভাবে, আর আমি আমার নিজের মতো করে আপনাদেরকে মাংসটাকে কষে দেখাবো। তো বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করবেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন দেখছেন বা এসেছেন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিও সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, এই রেসিপিটা তৈরি করার জন্য আপনারা কিন্তু আমাকে ফলো করবেন। আমি কেমনভাবে করছি সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। বন্ধুরা, এখানে আমি আমাদের বাড়ির একটা মুরগি নিয়ে নিয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এর ওজন কিন্তু 3.5 কিলো বা 4 কিলো হয়ে যাবে। আমি মেপে দেখি না যদিও, তো আমি আন্দাজে বললাম। তো 4 কিলো তো হবে, 3.5 কিলো 4 কিলো হয়ে যাবে। তো মুরগিটাকে আমি কেটে নেব, কেটে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব, সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো বন্ধুরা, এখানে আমার কাটা হয়ে গেছে। আর এই দেশি মুরগির গায়ের যে পালকগুলো আছে সেগুলো একটু শক্ত হয়, আপনারা তো সকলেই জানেন। তো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি গরম জল। আর মুরগের গায়ে যে রক্তগুলো ছিল, তো দেখতে পাচ্ছেন জলটা কেমন কালার হয়ে গেছে। তো যাই হোক, আমি গরম জল থেকে তুলে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন এর পলকগুলো অনেকটাই শক্ত হয়, তাই গরম জল দেওয়ার পরে খুব সুন্দর নরমভাবে উঠে যাচ্ছে। তো যাই হোক, আমি ভালোভাবে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়ে আপনাদের কাছে চলে আসবো আবারও। তো মুরগির গায়ের পালকগুলো একদম ভালোভাবে আমি ছাড়িয়ে নিয়েছি, তো আপনারা দেখতেই পাচ্ছেন। আর মাথাটা আমি কেটে নিয়েছি, আর ভালোভাবে ছাড়িয়ে পাটাকেও কেটে নিয়েছি। তো বন্ধুরা, ওর গায়ে সরু সরু যে লোম থাকে সেগুলো আমি তুলে নিয়েছি। তো তাও আমি একটু গ্যাসটাকে জ্বালিয়ে গরম আগুনের মধ্যে একটু ঝুলছে নেবো। তো তার জন্য একটু উল্টে পাল্টে ভালোভাবে ঝুলছে নিচ্ছে। তো বন্ধুরা, ঝুলসানো হয়ে গেছে। এর গায়ে কিন্তু কোনো পালক নেই আর কোনো কিছুই নেই। তো এইবার আমি ভালোভাবে কেটে পরিষ্কার করে নেবো। তো সবার প্রথমে এর গা থেকে আমি চামড়াগুলোকে ছাড়িয়ে নেব। তো এর গায়ে কিন্তু অনেকটাই চর্বি, আপনারা দেখতে পাচ্ছেন। এর গাটা কিন্তু চর্বিতে একদম হলুদ হয়ে আছে। আর এর মাংসটা কিন্তু, মুরগির মাংসটা কিন্তু খুব টেস্টি হবে। তো আমি আপনাদেরকে কেমনভাবে ছাড়াচ্ছি সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা, আমি এইভাবে চামড়াগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। তো ছাড়ানো হয়ে গেলে আমি ভালো করে কেটে গুছিয়ে নেবো। তো বন্ধুরা, সবার প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে চামড়াটাকে ছাড়িয়ে খালপোষ করে নিয়েছি। এবার আমি আস্তে আস্তে করে এক সাইড করে ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নিয়ে একটা একটা করে বাট আমি ছোট ছোট করে পিস কেটে নেবো মাংসটাকে। তো বন্ধুরা, একদম আমার কেটে কোচানো কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমি এখানে খাঁচার মধ্যে দেখতে পাচ্ছেন এরকমভাবে আমি দুটো লেগ পিস রেখে দিয়েছি, আর এরকমভাবে ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন। আর অন্যদিকে মুরগির ভেতরের পেটের ভেতরে যেটা ছিল, তো আমাদের মোরগটা কিন্তু ডিম দিচ্ছিল, আপনারা দেখতে পাচ্ছেন ডিমও রয়েছে। তো যাই হোক, সব বার করে নিয়েছি। আর আমি বার করিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এখানে নিয়ে নিচ্ছি 1 কেজির মতো মাংস। তো মাংসটা বেশি আছে, তাই আমি এখানে 1 কেজির মতো মাংস নিয়ে নিয়েছি। নিয়ে আমি আজকে কষা করে নেব। তো আমি কিছু উপকরণ নিয়ে নিয়েছি। আমি নারকেল দুধ নিয়ে নিয়েছি। তো আমি নারকেল দুধটাকে আমি 2 জায়গায় করে নিয়েছি। একটা ম্যারিনেট করার জন্য আলাদা নিয়ে নিয়েছি, আর একটু লাস্টে দেওয়ার জন্য নিয়ে রেখে দিয়েছি। তো নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর ধনে জিরে গুঁড়ো, লবণ,
আর কিছু গোটা মশলা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি গরম মশলা। তো বন্ধুরা এখানে কিন্তু আমি 2 রকম মরিচ নিয়ে নিয়েছি, একটা নিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর এমনি লঙ্কা গুঁড়ো নিয়ে নিয়েছি। তো সবার প্রথমে আমি এই মুরগির মাংসটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য নারকেল দুধের মধ্যে দিয়ে দিচ্ছি কালার হওয়ার জন্য হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে ও জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ পরিমাণ আদা ও রসুনের পেস্ট। সবটা দেওয়ার পর আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি নারকেল দুধের সাথে। মেশানো হয়ে গেলে আমি দিয়ে দেবো মাংসগুলোকে, মুরগির মাংসগুলোকে এর মধ্যে আমি ভিজিয়ে রেখে দেবো। আর ম্যারিনেট করার জন্য আমি রেখে দেবো 8 ঘন্টা। তো সব মাংসগুলো দেওয়া হয়ে গেছে, আমি ভালোভাবে মশলার সাথে এইভাবে মাখিয়ে নেব। তো বন্ধুরা আমি মাখিয়ে নিয়েছি ভালোভাবে। মাখিয়ে নেওয়ার পর মশলাটা মাংসের ভেতরে ঢোকার জন্য আমি রেখে দেবো 8 ঘন্টা রেস্টে। 8 ঘন্টা আমি রেস্টে রেখে দেবো। আধ ঘন্টা হয়ে গিয়েছে। 8 ঘন্টা পর আমি আবারও আপনাদের কাছে ফিরে আসলাম। এবার আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। তো তেলটা গরম হয়ে যাওয়ার পরে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি। তো বন্ধুরা আমি নিজের মতো করে কিছু টিপস করে নিয়েছি, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো সবার প্রথমে আমি এখানে পেঁয়াজটাকে লাল করে বেরেস্তা করে নেব। এইভাবে নাড়াচাড়া করে আমি ব্রাউন কালার করে বেরেস্তা করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা একদম ব্রাউন কালার হয়ে ভাজা হয়ে গেছে আর মুচমুচে করে। এবার আমি কড়ার তেল থেকে ছেঁকে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। তো বন্ধুরা পেঁয়াজটাকে তেলের থেকে উঠিয়ে নিয়েছি। এইবার আমি কড়ার মধ্যে যে তেলটা আছে তার মধ্যে রেসিপিটা শুরু করব। তো তার জন্য আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে। তো মুরগির মাংসগুলোকে দিয়ে আমি ভালো করে একটু উল্টে পাল্টে ভেজে নেব। তো সবগুলোই কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দেবো। তো বন্ধুরা সব মাংসগুলো দিয়ে দিচ্ছি, আর অবশিষ্ট যে নারকেল দুধ আর মশলাগুলো রয়ে গেছে সেটা কিন্তু আমি রেখে দেবো। তো এইবারে আমি তেলের মধ্যে মাংসগুলোকে একটু উল্টে পাল্টে কিছুক্ষণ প্রায় 5 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নেবো, মানে একটু ভেজে নেবো। আমি 5 মিনিট ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিয়েছি। আর আপনারা দেখতে পাচ্ছেন মাংসের থেকে কিন্তু জল ছাড়ে, সেটা তো সকলেই জানেন আপনারা, তাই আমি সবার প্রথমে লবণ দিয়েছিলাম না। তো এইবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। অবশ্যই কিন্তু স্বাদ মতো লবণটা দিয়ে দেবেন, তাহলে কিন্তু ভালোভাবে এই মাংসের মধ্যে লবণটা ঢুকে যাবে। তো যাই হোক আমি লবণটা দেওয়ার পরে আমি একটু আবারও আমি 2 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। তো আমি আবারও 2 মিনিট ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিয়েছি বা কষিয়ে নিয়েছি। তো কষানোর পরে আমি একটু মাঝখানটা একটু ফাঁকা করে নিচ্ছি, নিয়ে শুকনো যে আমি মশলাগুলো নিয়েছিলাম, একটা তেজপাতা অর্ধেক করে নিচ্ছি, আর নিয়ে নিয়েছি 2টো শুকনো লঙ্কা, 4টে এলাচ, আর নিয়ে নিয়েছি 4টে লবঙ্গ আর 2-3 টুকরো দারুচিনি। এই মশলাগুলোকে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর যখন দেখব যে সুন্দর একটা ফ্লেভার আসছে,
তো দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গেছে, সুন্দর একটা ফ্লেভার আসছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা। তো বন্ধুরা, আমি যে পেঁয়াজ বেরেস্তাটা করেছিলাম এখানে অল্প করে একটু দিয়ে দিচ্ছি, আর আমি অল্প একটু রেখে দেবো। তো সেটা আমি কি করব সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো পরে। তো যাই হোক, পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পরে আমি আবারও একটু 2 মিনিট ভালো করে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। তো বন্ধুরা, কষানোর জন্য আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম যে অবশিষ্ট যে মশলা নারকেল দুধটা ছিল এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর আপনারা তো সকলেই জানেন দেশি মুরগির মাংস অনেকটা শক্ত হয়, তো সেই জন্য আমি সেদ্ধ করে নিতে হবে আমাকে ভালোভাবে। তো তার জন্য আমি আমার যে মশলাটা ছিল নারকেল দুধের সাথে সেই মিশ্রণটা আমি এই মাংসের সাথে দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে আবারও আমি কিছুক্ষণ আমি একটু সেদ্ধ করে নেব। তো অন্যদিকে আমি একটা পেস্ট তৈরি করে নেব। তো নিয়ে নিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা। তো আমি অর্ধেকটা দিয়েছিলাম আর অর্ধেকটা রেখে দিয়েছিলাম। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা আর কয়েকটা কাজু বাদাম। পেঁয়াজ বেরেস্তা কাজু বাদামটা দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি নারকেলের দুধ। নারকেলের দুধটা দেওয়ার পরে আমি একটু ভালোভাবে পেস্ট করে নেব। তো পেস্ট করা হয়ে গেছে, বাকি যে দুধটা আছে এর মধ্যে দিয়ে আমি ভালো করে গুলে নেব। তো বন্ধুরা, আমি সবটাই দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভালো করে গুলে রেখে দেবো মাংসতে দেওয়ার জন্য। অন্যদিকে কিন্তু আমি ঢাকনা দিয়ে প্রায় 8 থেকে 10 মিনিট ভালোভাবে মাংসটাকে সেদ্ধ করে নেব। তো বন্ধুরা, আমি একদম কড়া জালটা একদম মিডিয়ামে দিয়েছিলাম। তো মিডিয়ামে দিয়ে আমি ভালোভাবে একটু সেদ্ধ করে নিয়েছি মাংসটাকে। তো দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার এসেছে, আর আমি কিন্তু অল্প করে জল দিয়েছিলাম। তো বন্ধুরা, কারণ কাঁচা মাংসের থেকে কিন্তু জল বার হয়, সেটা তো আপনারা সকলেই জানেন। তো দেখতেই পাচ্ছেন জলটা কিন্তু অনেকটাই বাড়িয়ে গেছে, যতটা বার হয়। তো সবার শেষে আমি এখানে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা পেঁয়াজ বেরেস্তা কাজু বাদাম। তো সেই পেঁয়াজ বেরেস্তা কাজু বাদামের পেস্টটা আমি এর মধ্যে দেওয়া হয়ে গেছে, দিয়ে আমি নাড়াচাড়া করে আবারও আমি 5 মিনিট ভালোভাবে ঢাকনা দিয়ে কুক করে নেব। ফুটতে শুরু করেছে দেখতে পাচ্ছেন। তো ঢাকনা আটার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। তো বন্ধুরা, এই নারকেল দুধ দিয়ে আমি যে আপনাদেরকে দেশি মুরগির মাংসটা কষে দেখালাম, আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর নারকেল দুধটা দেওয়ার পরে কিন্তু গ্রেভিটা অনেকটা গাঢ় হয়েছে, দেখতে পাচ্ছেন, আর সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব মজা হবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার রেসিপিটা একদম তৈরি হয়ে এসেছে, আর একদম কষা কষা হয়ে গিয়েছে, গ্রেভিটা একদম গাঢ় হয়ে গেছে। আর যতটা তেল দিয়েছিলাম প্রায় তার থেকে বেশি মাংসের থেকে তেল বাড়িয়েছে। তো তেলটাও কিন্তু উঠে গিয়েছে, দেখতেই পাচ্ছেন সুন্দর কালার হয়েছে। অবশ্যই কিন্তু আমার এই রেসিপিটা আপনারা বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন। তো বন্ধুরা, যেহেতু আমার রেসিপিটা একদম কমপ্লিট হয়ে গেছে, তাই আমি গ্যাসটাকে একদম বন্ধ করে দিয়েছি। তো বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিও সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকে আমার এই ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম। আর সবার শেষে আমি আপনাদেরকে একটা জায়গায় শর্ট করে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমার এই রেসিপিটার কালারটা যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ততটাই লোভনীয়। তো দেখতেই পাচ্ছেন গ্রেভির কালারটা কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা, অবশ্যই কিন্তু আমার এই ভিডিওটি আপনারা আপনার বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, আজ আমি আপনাদের কাছ থেকে আসলাম। তো পরের দিন নেক্সট ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।